নমস্কার প্রিয় ছাত্রছাত্রী তথা দর্শকবিন্দু তথা অভিভাবকগণ। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তো সঙ্গে থাকবেন। বিষয়গুলো হলো যে আজ 22শে ফেব্রুয়ারি 2024। তো 22শে ফেব্রুয়ারি দিনটিতে 22শে ফেব্রুয়ারির দিনের যে মাহাত্ম্য বা 22শে ফেব্রুয়ারির দিনের যে তাৎপর্য তা নিয়ে একটু আলোচনা করব। আজ মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যু দিন। 1958 সালের 22শে ফেব্রুয়ারি দিল্লিতে উনি আজকের দিনে প্রাণ হারিয়েছিলেন বা দেহত্যাগ করেন বা তিরোধান হয়। তো আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। আমি মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে ওনার সম্পর্কে আমি পরে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে মৌলানা আবুল কালাম আজাদের তিরোধান, ঠিক আছে। তারপরে হলো আজকে বিশ্ব স্কাউট দিবস, ঠিক আছে। আর গতকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আমি সময় পাইনি আলোচনা করার জন্য। তো আমি এই ভিডিওতে গতকালকের দিনটির যে মাহাত্ম্য ছিল বা তাৎপর্য ছিল তা নিয়েও আমি একটু আলোচনা করব তোমাদের সম্মুখে বা তোমাদের সামনে। তো ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি ভিডিওটি দেখার পরে অবশ্য ভালোই লাগবে আমার আশা। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তো দেখো, আজ মৌলানা আবুল কালাম আজাদের তিরোধান, ঠিক আছে। আমি কি বললাম? মৌলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা। উনি শিক্ষাবিদ এবং প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। আমরা সকলে জানি কি উনি কিন্তু ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তো ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে ছিলেন, যদি প্রায় কম্পিটিটিভ পরীক্ষাতে আসে থাকে যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে। তো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন যে মৌলানা আবুল কালাম আজাদ। তিনি 22শে ফেব্রুয়ারি 1958 সালে মৃত্যুবরণ করেন। অর্থাৎ 22শে ফেব্রুয়ারি আজকের দিনে 1998 সালে 58 সালে উনি দিল্লিতে মৃত্যুবরণ করেন। অর্থাৎ আজকে ওনার তিরোধান হয়েছিল। তো আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। ওনার সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তো উনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 11 নভেম্বর মক্কাতে, অর্থাৎ সৌদি আরবে। আর মৃত্যু তো আমি বললামই যে 22শে ফেব্রুয়ারি 1998 সালে নতুন দিল্লি দিল্লি ভারতে জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীনতা উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, শিক্ষাবিদ, লেখক এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ঠিক আছে। ওনার যে গুরুত্বপূর্ণ অবদান ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রসার, যেমন IIT, UGC এগুলা প্রতিষ্ঠার জন্য উনি ওনার অবদান রয়েছে, ঠিক আছে। উনি একজন মুসলিম ঐক্যের প্রবক্তা। তো এই সম্পর্কে ওনার সম্পর্কে যা পর্ব যা জানবো আর শেষ হবে না। উনি একদম কি বলবো, একজন মহান ব্যক্তি ছিলেন। তো সময় পেলে ওনার সম্পর্কে বা ওনার জীবনী সম্পর্কে আপনারা অবশ্যই পড়বেন। তারপরে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন হলো যে আজকে বিশ্ব স্কাউট দিবস, ঠিক আছে। আজকে বিশ্ব স্কাউট দিবস। তো বিশ্ব স্কাউট দিবসের সম্পর্কে একটু তোমাদের সম্মুখে আলোচনা করি। তো দেখো, বিশ্ব স্কাউট দিবস প্রতি বছর 22শে ফেব্রুয়ারি পালিত হয়। অর্থাৎ আজকে 22শে ফেব্রুয়ারি। তো প্রতি বছর বিশ্ব স্কাউট দিবস এই 22শে ফেব্রুয়ারিতে পালন করা হয়। এটি স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠা রবার্ট বেডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে উদযাপিত হয়। কার জন্মদিন উপলক্ষে বিশ্ব স্কাউট দিবস উদযাপিত করা হয়? অর্থাৎ রবার্ট বেডেন, ঠিক আছে, রবার্ট বেডেন পাওয়েল। তো একটু গভীরে যাওয়া যাক। 22শে ফেব্রুয়ারি 1857 সালে রবার্ট বেডেন পাওয়েল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং যিনি স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে উনি বিবেচিত, ঠিক আছে। বিশ্ব স্কাউট দিবস স্কাউটদের ঐক্য, বিশ্বজুড়ে বন্ধুত্ব এবং সমাজসেবার প্রতি অঙ্গীকারকে
মানে অঙ্গীকারকে উদযাপন করার একটি বিশেষ দিন। এই দিনে স্কাউটরা সাধারণত বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রম এবং স্কাউটিং সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠানে অংশ নেয়। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা যেমন রবার্ট বেডেন পাওয়েল 1907 সালের প্রথম স্কাউট গোষ্ঠী গঠন করেন। প্রথম স্কাউট কোম্পানি তিনি ইংল্যান্ডের ব্রাউনসি আইল্যান্ড মানে আয়োজন করেন, যেখানে 20 জন ছেলে অংশগ্রহণ করেছিলেন। প্রথম অবস্থা দেখুন, যখন সেটি মানে স্কাউট যেটা কোম্পানি যখন গঠন করা হয়েছিল 1907 সালে, মাত্র 20 জন ছেলে অংশগ্রহণ করেছিল। এর মাধ্যমে স্কাউটিং আন্দোলন শুরু হয়। মানে স্কাউটিং মূলত শৃঙ্খলা, সেবা, নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং একে অপরের প্রতি মানে সহানুভূতির উপর গুরুত্ব দেয়। ঠিক আছে, বিশ্ব স্কাউট দিবস গত 22 ফেব্রুয়ারি মানে 22 ফেব্রুয়ারিতে উদযাপন করা হয়, কারণ এই দিনটি রবার্ট বেডেন পাওয়েলের জন্মদিন। আমি বারবার বলছি আজকে মানে যে বিশ্ব স্কাউট দিবস, তো মানে রবার্ট বেডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে এই দিনটিকে পালন করা হয়। তো আমি আর বিশেষ মানে যাচ্ছি না, আপনারা সময় পেলে এই বিশ্ব স্কাউট দিবস সম্পর্কে আপনারা একটু জানার চেষ্টা করবেন। তারপরে বিশেষ করে গতকালকে আমি সময় পাইনি ভিডিও বানাতে, তো গতকালকে মানে 21শে ফেব্রুয়ারি ছিল। আর 21শে ফেব্রুয়ারি যেটা খুব গুরুত্বপূর্ণ দিন, বিশ্ব মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে কম বড় কথা নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারি সম্পর্কে গতকাল দিনটি মানে একটু তাৎপর্য সম্পর্কে জেনে নিই। তো দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয়। এটি ভাষার বৈচিত্র্য ও মাতৃভাষার গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি একটি আন্তর্জাতিক দিবস। অর্থাৎ 1999 সালে মানে ইউনেস্কো অর্থাৎ রাষ্ট্রসংঘের একটি সংস্থা, মানে রাষ্ট্রসংঘের একটি সংস্থা ইউনেস্কো, তো ইউনেস্কো কিন্তু এই আন্দোলনটাকে মাতৃভাষা দিবস হিসেবে মানে স্বীকৃতি দেয়। অর্থাৎ সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মানে স্বীকৃতি দেয় এবং 2000 সাল থেকে সেটা মানে সমগ্র বিশ্বে এই দিবসটিকে মানে উদযাপন করা শুরু করে। তো এই বিষয়ে একটু মানে গভীরে যাওয়া যাক। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান, মানে এখন তো বাংলাদেশ, আর তৎকালীন পূর্ব পাকিস্তান ভাষা আন্দোলনের শহীদরা বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। অর্থাৎ বাংলা ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য মানে আন্দোলন করেন এবং অনেক ছাত্ররা মানে শহীদ হন। ঠিক আছে, এই শহীদদেরকে সম্মান জানানোর জন্য, অর্থাৎ মাতৃভাষাকে সম্মান জানানোর জন্য, মাতৃভাষাকে শ্রদ্ধা জানানোর জন্য কি বলবো 1999 সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন এবং 2000 সাল থেকে সেটা বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এই দিনটি ভাষা সংরক্ষণ, ভাষার বৈচিত্র্য বজায় রাখা এবং মাতৃভাষার শিক্ষা ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। তো প্রিয় ছাত্রছাত্রীরা তথা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, এই মানে আজকের দিনে দুইটি গুরুত্বপূর্ণ দিন। এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুদিন আর বিশ্ব স্কাউট দিবস। আর গতকালকে আমি আলোচনা করতে পারিনি, তাই মানে গতকালকের দিনটির বিষয়ে একটু শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।